গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? ভালোই আছো, আমিও ভালো আছি। তা আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম বন্ধুরা। এই যে দেখো চা করছি, আর ওইদিকে তো সমস্ত কাজ টাজ, চান পুজো টুজো সবই হয়ে গেছে। আর আজকে একটু সকাল সকালই উঠেছি, তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে 7:45, ও তো দই চিড়ে খেয়ে যায়। আর আমি এদিকে দেখো চাও করে নিচ্ছি। এই একটু আগেই পুজো দিয়ে নিচে নেমে এসেছি। আর আজকে হচ্ছে শনিবার বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা। দেখো চা তো প্রায় হয়েই এসছে। এটা হচ্ছে দার্জিলিং টি, দার্জিলিংয়ের চা। মেয়ে ওরা দার্জিলিং গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে, কিন্তু ভীষণ ভালো চাটা, খুব সুন্দর একটা টেস্ট চায়ে, সুন্দর একটা সেন্ট আছে। লিকারের জন্য আলাদা নিয়ে এসছে, আর এটা হচ্ছে দুধ চা খাওয়ার জন্য আলাদা একটা নিয়ে এসছে। ভীষণ ভালো, লিকারটা এখনও খাইনি, এটা ভীষণ ভালো চাটা। চা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এই যে রুটিটা একটু ছেঁকে নিচ্ছি। আর এই যে ব্রেডটা একটু ফ্রিজ থেকে বের করে এখানটায় রেখেছি, যাতে একটু নরম হয়, রুটিতে লাগাতে আমার একটু সুবিধা হবে। রুটিগুলো একটু ছেঁকে নিচ্ছি। দেখো এটা বেশি পুড়ে গেল, মানে ছাকাটা বেশি হয়ে গেল। এই যে বন্ধুরা দেখো রুটিগুলো তো ছেঁকে নিয়ে এখানে চলে এসেছি। এই যে বাটার লাগাচ্ছি। আর একটু মুড়িও নিয়ে নিয়েছি। দেখো চা দিয়ে মুড়ি খেতে তো ভালোই লাগে। তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই সকালে কথা হয়েছে তোমাদের সাথে। আর তার মধ্যে দেখো আমি ভাত রান্না করে ফেলেছি, ভাত হয়ে গেছে। আর মুগের ডাল করেছি, দাঁড়াও দেখাচ্ছি। আজকে তো শনিবার, নিরামিষ, তোমরা তো জানোই বন্ধু। এই দেখো দুটো তেঁতুল ছিল, আর ডালটা একটু অল্প করেই করেছি, একটু পাতলা করে করেছি। এই যে তেঁতুলের ডাল, তাই তেঁতুল দিয়ে মুগ ডাল করেছি। আর করব একটু ভাজা, আর কিচ্ছু করব না। ভাজার মধ্যে করছে উচ্চা ভাজা, একটু ফুলকপি নিয়েছি, আর একটা বেগুন, ব্যাস এগুলো ভাজা করব। কড়াইটা দেখো ধুয়ে, একটু ধুয়ে নুন হলুদ মাখাবে। এই যে ভাজাগুলো হয়ে গেছে, বেগুনটা, এই যে আর এই যে ফুলকপি ভাজা, আমি কটা লঙ্কাও ভেজেছি। রান্না কমপ্লিট। আজকে এই রান্না হয়েছে, নিরামিষ তো, বেশি কিছু আর করলাম না। আর এই কড়াইটা মাজবো, আর কিছু বাসন বাইরে রয়েছে। প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, আর বাইরে মেঘ করে আছে, ওর জন্য আরও গরম লাগছে। তা চলো এখন আমি এগুলো মাজা ঘষা করে একটুখানি গায়ে জল ঢালবো, না আর পাচ্ছি না, প্রচণ্ড গরম। চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার তোমাদের কাছে। আর হচ্ছে দুপুরবেলা তো তোমাদেরকে দেখালাম রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে তো বেশি কিছু রান্নাই করিনি, তোমাদেরকে তো দেখালাম একদম সিম্পল ডাল ভাত, একটু ভাজা। তা যাই হোক, বাসন টাসন মেজে আমি বললাম না গায়ে জল ঢালবো, খুব গরম লাগছে, তাই একটু গায়ে জল ঢেলে নিয়েছি, বেশ আরাম লাগছিলো। তারপরে এসে খাওয়া দাওয়া করে একদম একটু শুয়ে পড়েছিলাম। আজকে সব কাজ সেরে নিয়েছিলাম, সেরে তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই এসছে প্রায় 5:30।
আজকে আমার সন্ধে দিতে যেতেও অনেক দেরি হয়ে গেছে, সন্ধে দিতে উঠতে ওপরে। আর ওই 5:30টায় এসছে, চান টান করে খাওয়া দাওয়া করতে করতে আমার উঠোন পরিষ্কার করে ঠোকাটা আবার একটুখানি গায়ে জল ঢেলে নিলাম, নিয়ে তারপরে উপরে সন্ধে দিতে গেলাম। এই সন্ধে দিয়ে নেমে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু চা করলাম। চলো সেটাই দেখিয়ে দিই তোমাদের। চা, লিকার চা, এই যে বিস্কুট, ক্রিম কেকার বিস্কুট। চলো তাহলে এখানেই আজকে ভিডিওটা শেষ করি। ভালো লাগলে কী করতে হবে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।